الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. متفق عليه. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محمد بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুনাম্মার কাদিনী প্রাণামার কাদিনী যেতে সোনার মদিনা। মুনাম্মার কাদিনী প্রাণামার কাদিনী যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। মদিনা মদিনা
मुमिनों की गुनगुना है। मदीना मदीना मुमिनों की गुनगुना है। दीदार मदीना आशिकों की तमन्ना है। बला उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि। मुहब्बतेर दिल खुले एकटु आल्लाहर जिकिर करी। ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह। একটু ভাষায় দেন, হালকা হালকা প্রতিধ্বনি হবে, হালকা। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक़ है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আরেকটু কম, আরেকটু কম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বরদী থানাধীন পশ্চিম নওদাপাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আনসারুল ইসলাম মুন্সি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ মাহবুব আলম বুলবুল সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বকুল সর্দার সাহেব, চেয়ারম্যান দাসুরিয়া ইউনিয়ন পরিষদ। আরও রয়েছেন আব্দুল মাজিদ বাবলু মালিথা, চেয়ারম্যান সাহেব। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরাত উলামায়ে কেরাম, আমার সমনিবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাবার বয়সে মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু উঁচু আওয়াজে আমাদের মনিবের শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতানে মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ায়াস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। যে আল্লাহ তাআলার মুমিন বান্দারা যখন আল্লাহর দ্বীন জানার জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, তখন সেই মুমিনের জন্য আল্লাহ পাকের সাত আসমান জমিনের সমস্ত মাকলুকাত গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত মাকলুকাত দোয়া করছে, আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদেরকে মাফ করে দেন, আমিন। আমাদের গুনাহ মাফের জন্য সমস্ত মাকলুকের পক্ষ থেকে এখন দোয়া চলছে। তাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আল্লাহ খুশি, গোটা জগৎ খুশি।
বেজার কেবলমাত্র মিস্টার ইবলিস শয়তান। কে বেজার? কারণ শয়তান নিজেও ভালো কাজ করে না, ও কাউকে করতেও দিতে চায় না। এজন্য যেখানে ভালো কাজ সেখানেই শয়তানের কাজ হচ্ছে বাধা দেওয়া। এজন্য দেখবেন আমরা যখন দুনিয়াবি কাজ করি তখন ভিন্ন চিন্তা ওই পরিমাণ আসে না যে পরিমাণ আসে মসজিদে নামাজে দাঁড়াবে। ঠিক কি না? খাওয়ার সময়, গল্প করার সময়, আড্ডা দেওয়ার সময়, খেলাধুলা দেখার সময় ভিন্ন চিন্তা এতটা মাথা আসে না যতটা আমরা নামাজে দাঁড়ালে আসে। কেন আসে? এজন্য আসে, শয়তান তখন সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায় কিভাবে মুমিনদেরকে নামাজ থেকে দূরে সরানো যায়। কাজে এখানে আসার দ্বারা, বসার দ্বারা সমস্ত মাকলুকাত যখন আমাদের জন্য গুনাহের দোয়া করছে তখন শয়তানের খুব কষ্ট হচ্ছে। এই জন্য বেচারা শয়তান আমাদেরকে নানাবিধভাবে চেষ্টা চালাবে এখান থেকে উঠানোর জন্য। আমরা কি তার পেতে রাখা ফাঁদে পা দিব? তাহলে আমরা শুরুতে নিয়ত করি, শয়তান যতই চেষ্টা করো না কেন আমাদেরকে এ মাহফিল শেষ হওয়ার আগে মুনাজাত না করে কোনোভাবেই উঠাইতে পারবে না বলি ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ এবং তার রসুলের মুহাব্বতে শেষ পর্যন্ত থাকতে রাজি আছে? দুহাত তুলে একটু আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলগুলোর উদ্দেশ্য কি? মাহফিল দেওয়ার উদ্দেশ্য এই যেন আমরা পরিবর্তন হই, মানুষ যেন দিনমুখী হয়, ইসলামমুখী হয়, নামাজমুখী হয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আসলে আমাদের দেশে যে পরিমাণ মাহফিল হচ্ছে, এই যেই পরিমাণ মানুষের পরিবর্তন হওয়া দরকার ছিল সেই পরিমাণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। কথা বলেন। তার একটা কারণ, আমাদের দেশে শুধু কোরআন হাদিসের আলোচনা আছে, মাহফিল আছে, কিন্তু এই আলোচনাগুলো এখানে থেকে যায়। এগুলো না ব্যক্তি জীবন, না সমাজ জীবন, না রাষ্ট্রীয় জীবন, কোনো ক্ষেত্রেই আমরা এগুলো প্যান্ডেলের বাহিরে ঘর পর্যন্ত নিতে পারি না। শুধু ওয়াজ দিয়ে, শুধু মানুষকে বুঝায়া শতভাগ পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত ওয়াজের পাশাপাশি শাসন ব্যবস্থা না থাকবে। কথা বলেন। এদেশে আগের চেয়ে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? ওয়াজ মাহফিল, হাফেজ আলেম, হুজুর বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ওয়াজ বেড়েছে। সমাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কি পরিমাণ খারাপ! 50 বছর আগে আমার দেশের মা বোনেরা যখন চলাফেরা করেছে, বোরকা পড়েছে, যে রিকশায় চড়েছে ওই রিকশা আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে। আজকে দৃশ্য দেখা যায়। কোথায় চলে গেল সেই সমাজ? 30 বছর আগেও আমার দেশের মা বোনেরা পরিপূর্ণ বোরকা না পড়লেও গ্রামের মুরব্বী দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে রাস্তার পাশে ঘুরে দাঁড়াইতো, মুরব্বী যাওয়ার পরে তারপরে চলতো। মাথায় কাপড় না থাকলে মাথায় কাপড় টেনে দিত। আর আজ সেই সমাজে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ওয়াজ মাহফিল বেড়েছে, লেকিন পর্দা তো দূরে থাক, মুসলমানের কন্যারা বিয়ে শাদী থেকে শুরু করে মার্কেট পর্যন্ত বুকের ওপরে কাপড় দেওয়া ছাড়াকে স্বাভাবিক মনে করছে। অন্যা আছে ঝুলে রাখছে একপাশে। কথা বলেন ঠিক কি না? কাজেই ধারা যদি ক্রমাগতভাবে চলতে থাকে, আগামী প্রজন্মকে নিয়ে আমাদেরকে চিন্তিত হতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মানুষকে ইসলামমুখী করতে হলে যেমন ওয়াজের দরকার আছে তেমন শাসনেরও দরকার আছে। ঠিক কি না? এই পৃথিবীতে বর্তমান সময় একজন মুসলমানের চলার জন্য কোনটি জায়েজ, কোনটি ফরজ, কোনটি হারাম, তা সব কিছু আমাদের সামনে সুস্পষ্ট। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। এগুলো আমার জাতি জানে কি জানে না? সব জানে, লেকিন ইসলামের বিষয়গুলোকে গুরুত্ব দেয় না, কারণ পিডানি নাই। কি নাই? আজকে মুসলমানের বিয়ে দেখলে মনে হয় এটা কোনো বিয়ে না, মনে হচ্ছে হিন্দুদের দুর্গা পূজা। কথা বলেন সত্য না অসত্য? কাজেই এই যে সমাজের করুণ অবস্থা, তার কারণ আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দিয়েছিলেন, এ কোরআন আল্লাহ পাক যে উদ্দেশ্য দিয়েছিলেন, যে কারণে নাজিল করেছেন, আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। কথা বলেন।
আল্লাহ পাক এ কোরআন আমাদেরকে দিয়েছেন, আল কোরআন দুস্তুরুনা, এটি আমাদের সংবিধান, এটি আমাদের কি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রব্বুল আলামিন বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমার গোলামদের জন্য জরুরি প্রয়োজনীয় এমন কোনো বিষয় নাই যে বিষয় আমার বান্দার জন্য দরকার ছিল অথচ আমি আল্লাহ পাক দেই নাই, এমন কোনো বিষয় আমি আল্লাহ পাক কোরআনে বাদ রাখি নাই। কার কথা? আল্লাহ। মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, মানুষের জন্য যা যা দরকার সব দিয়েছেন কে? রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুন্নি হোক তোমরা হাত কেটে দিবা। 10 দিরহামের বেশি পরিমাণ চুরি যদি কেউ করে আল্লাহর পক্ষ থেকে, তার জন্য শাস্তি নির্ধারিত, তার হাত কেটে দাও। আইনটা কার? এই কথা শুধু কোরআনেই থাকবে না মানার দরকার আছে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক চোরের হাত না কাটা যাবে, ততদিন পর্যন্ত সমাজে রাষ্ট্রে চুরি বন্ধ হবে না, বরং বাড়বে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, চোর মুক্ত সোনার বাংলাদেশ ততদিন হবে না, সম্ভব না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক চোরদের হাত না কাটা হবে। চুরি বাড়ছে না কমছে? কি পরিমাণ বাড়ছে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সেই জায়গাতে ছাতার একটা সেকেন্ড হ্যান্ড জুতার নিরাপত্তা নাই। চোরের ভয়ে সেজদার সামনে জুতা নিয়ে নামাজ পড়ে মুসলমান লজ্জায় মরে যাওয়া উচিত। আপনাদের তো ট্রেনে চলাফেরা করার অভ্যাস, যেহেতু ঈশ্বরদী কাছে, ঠিক কি না? এই ট্রেনগুলোর ভিতরে বাথরুমের ভিতরে যে বদনাস, একটা ছাতার বদনা, এটা বিক্রি করলে 2, 4, 5, 10 হাজার টাকা বিক্রি করা যাবে নাকি? যেই বদনা 20 টাকাও বিক্রি করা সম্ভব নয়, সেই বদনা চোরের ভয়ে শিকল দিয়ে তালা দিয়ে রাখতে হয়। লজ্জায় মুসলমান মরে যাওয়া উচিত। বুঝতেছেন? বাংলাদেশে চোরের অপরাধ করলে আইন আছে কি নাই? শাস্তি আছে কি নাই? শাস্তি আছে, কিন্তু আল্লাহর নিয়মে নাই। কোন নিয়মে নাই? কোন রোগীর অসুস্থ হলে তার টাকা আছে, তার ক্ষমতা আছে, শক্তি আছে, সাহস আছে, তিনি যদি মনে করেন যে আমি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কেন ওষুধ খাবো, আমার টাকার অভাব আছে নাকি, আমি সকালবেলা 1 সিরাপ খাবো, দুপুরে 1 সিরাপ পুরোটা খাবো, রাত্রে পুরোটা খাবো, রোগী সারবে না আরো বাড়বে? কাজে রোগের ক্ষেত্রে কতটুকু পরিমাণ ওষুধ খেলে রোগীর কল্যাণ, কতটা বেশি খেলে অকল্যাণ, এটা যেমন ডাক্তার, রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভালো বোঝেন, মেডিসিন বিশেষজ্ঞ ভালো বোঝেন। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন মানুষের জন্য কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ, এটি মানুষের চাইতে বেশি ভালো জানেন কে? আল্লাহ। কাজে আল্লাহ পাক আমাদেরকে কোরআন নাজিল করে জীবনের সমস্ত কিছুর বিধিবিধান দিয়েছেন, লেকিন কোরআনের কথাগুলো কোরআনেই থেকে যাচ্ছে। এইগুলো কোরআনের বাহিরে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই কোরআনের হুকুম আমরা বাস্তবায়ন করছি না। কথা বলেন? এই জন্য আগের চেয়ে শান্তি বাড়ছে না কমছে? ইলিশ মাছের দাম, গরু গোস্তের দাম, ঘেরান আর সেই স্বাদ পাওয়া যায়? ইলিশের সেই স্বাদ পাওয়া যায়? এগুলো দেওয়ার মালিক কে? কাজে আল্লাহর কোরআন ভিত্তিক জীবন গড়ব না, কোরআন ভিত্তিক জীবন গড়ব না, শান্তি কোত্থেকে আসবে? শান্তি দেওয়ার মালিক কে? কাজে কোরআন ভিত্তিক জীবন মানার চলার দরকার আছে কি নেই? সম্মানিত হাজিরিন, এই এলাকার বহু ছেলে বিদেশে থাকে কি থাকে না? তো এক ছেলে তার বন্ধুর হাতে একটা চিঠি আর 1 লক্ষ টাকা তার মার কাছে পাঠিয়েছে। দোস্ত বাড়ি যাচ্ছিস, আমার এই চিঠি আর টাকাটা আমার মার হাতে পৌঁছে দিবি, পারবি না? কাহা দোস্ত পারবো, অসুবিধা নেই। তো বন্ধুর চিঠি আর টাকা নিয়ে এসে বন্ধুর গ্রামে বন্ধুর মার কাছে দিচ্ছেন। খালা, আপনার ছেলে মাশাআল্লাহ খুব ভালো আছে, অসুবিধা নাই, আমার বন্ধু আপনার ছেলে চিঠি আর টাকা দিয়েছে। মা এই চিঠি আর টাকা পেয়ে মহা খুশি। এই চিঠির ভিতরে ছেলে লিখেছিল, মা টাকাটা কেন দিলাম, কোন কোন ক্ষেত্রে কাকে কত টাকা দিবেন, বিস্তারিত একটা নীতিমালা লেখা ছিল। কোথায়? চিঠির ভিতরে। কিন্তু মা, তিনি মূর্খ মানুষ, নিরক্ষর মানুষ, চিঠি পড়তে জানে না। যদি পড়তে না জানে, উচিত ছিল যিনি পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া, ঠিক কি না? যে বাপ দেখো তো, একটু পড়ে শোনাও তো আমার বাপ কি লিখছে। কিন্তু মা এই চিঠি পেয়ে কারো কাছে নিয়েও যায়নি, নিজেও পড়তে জানে না,
এই চিঠি বিছানার নিচে ভাঁজ করে রেখে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজের পরে এই চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়। আহ, আমার বাবার হাতের লেখা কত সুন্দর, আহা, চুমা খায়, বুকে লাগায়। হ্যাঁ, এটা ঠিক, এই চিঠি চুমা খেলে বুকে লাগালে, মার দিলে একটু ভালো লাগে, কিন্তু চিঠি দেওয়ার উদ্দেশ্য কি চুমা খাওয়া ছিল, বুকে লাগানো? না, এই চিঠির ভিতরে তত্ত্ব ছিল। আমরা বিয়ে শাদী করি, বিয়ে করলে আমাদের বউ কাপড় ধুয়ে দেয়, রান্না করে দেয়, ঘর বাড়ি গুছগাছ করে রাখে, কিন্তু বিয়ের মূল উদ্দেশ্য রান্না করা না, বিয়ের মূল উদ্দেশ্য কাপড় ধুয়ে দেওয়া না, বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যৌবনের হালাল ব্যবহার। কথা বলেন ঠিক কি না? যেমন কোনো মেয়ে যদি রান্না করতে না পারে, ঘর গুছগাছ করতে না পারে, তাকে বিয়ে করা হারাম, এমন কথা কোরআন হাদিসে কোথাও আছে? কিন্তু বিয়ে যে কারণে বিবাহ, মূল লক্ষ্য যেটি, এক্ষেত্রে কেউ যদি অপারগ হয়, জৈবিকভাবে কেউ যদি অক্ষম হয়, তার জন্য ইসলামের নির্দেশনা হচ্ছে তার বিয়ে করা হারাম। বিয়ে করা কি? কেন? কারণ বিয়ের মূল লক্ষ্য যৌবনের হালাল ব্যবহার। যৌবনের বিয়ের মূল লক্ষ্য যেমন যৌবনের হালাল ব্যবহার, কিন্তু বিয়ে করার পরে বউ কাপড় ধুয়ে দেয়, বউ ঘর বাড়ি গুছগাছ করে রাখে, এগুলো বিয়ের ফজিলত, বিয়ের উপকার। কোরআনুল কারীম তেলাওয়াত করলে নেকি হয়, সওয়াব হয়, কিন্তু এই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য তেলাওয়াত করার জন্য নয়। জমিনটা আল্লাহর, এই জমিনে মানুষের মাথার চুল থেকে শুরু করে পাপ, ঘর থেকে সংসার, জন্ম থেকে মৃত্যু, সব কিছু মানুষ কোনটা কি নিয়মে চলাবে, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এ কোরআনে আল্লাহ পাক দিয়েছেন জমি কে কতটুকু পাবে, কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে তালাক নীতি প্রয়োগ করতে হবে, কিভাবে চোরের শাস্তি দিতে হবে, জিনার শাস্তি দিতে হবে, ব্যভিচারের শাস্তি দিতে হবে। অথচ এই কোরআনুল কারীমের কোন হুকুমের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই না। কথা বলেন। কিন্তু কোরআন মানা দরকার ছিল কি ছিল না? আজকে কোরআন ভিত্তিক চোরের শাস্তি দিতে পারি না বলেই চুরি বেড়ে গিয়েছে। আজকে যদি কোরআন ভিত্তিক চোরের হাত কাটা যেত, এই দেশে হাজারো তেল ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী, রসুন ব্যবসায়ীদের হাত কাটা যাইতো। কথা বলেন ঠিক কি না? বালুশকাণ্ডে কারো হাত কাটা গেছে? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কোরআন শুধুমাত্র তাফসীর মাহফিলে আলোচনা করলেই হবে না, যে আলোচনাগুলো হবে এগুলো কায়েমের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাইতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শাস্তি দিয়েছেন, ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। ব্যভিচারের শাস্তি কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন ভিত্তিক যদি বাংলাদেশে ব্যভিচারের শাস্তি যদি আমরা দিতে পারতাম, এদেশে হাজারো শালিয়ার দুলা ভাইয়ের জিনার দায়ে ফাঁসি হতো। যদি কোরআন ভিত্তিক ব্যভিচারের শাস্তি দেওয়া হতো, এদেশে হাজারো দেবর আর ভাবি শালিয়ার দুলা ভাইয়ের জিনার দায়ে ফাঁসি হতো। কোরআন ভিত্তিক ব্যভিচারের শাস্তি নাই, যে কারণে রন্দে রন্দে জিনা ব্যভিচারে ভরপুর। কথা বলেন। শুধুই তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ পাক বলেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, পৃথিবীতে অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ ফিরে আসুক, মানুষ কি তা চায়? চান আপনারা? রব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার আইন বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইনে যখন মানুষ চলবে, অটোমেটিক পৃথিবীতে অন্ধকার জাহেলিয়াতের যুগ নেমে আসবে। এটা আমার কথা নয়, কার কথা? কোরআন ভিত্তিক শাসন নাই, যে কারণে মানুষের অধঃপতন কত নিম্নে চলে গিয়েছে। নোয়াখালী থেকে বিলকিস নামে একজন মেয়ে, টাঙ্গাইলে আরেকজন মেয়ের জন্য দুইবার পালিয়ে এসছে যে আমি এই মেয়েকে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। গত মাসের ঘটনা বলছি, সিলেট থেকে একজন মেয়ে নাটোর বড়াই গ্রামে চলে আসছে। ফেসবুকে পরিচয়, 6 মাস কথা বলেছে, একটা ভাব মায়া মোহাব্বত পয়দা হয়েছে মেয়ে আর মেয়ের মধ্যে। বলে আমার কোনো ছেলের দরকার নাই, আমি এই মেয়েকেই বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ বলেন। যেই কাজ কুকুরে করে না, শুকুরে করে না, কুত্তায় করে না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহর কোরআন ভিত্তিক সমাজ না থাকার কারণে মানুষের অধঃপতন কত নিচে চলে গিয়েছে। কথা বলেন।
কাজে পৃথিবীর শান্তি শৃঙ্খলার জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন বিধিত মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সম্ভব নয়। মানুষ আর্থিকভাবে সচ্ছল হচ্ছে কিন্তু বরকত নাই, শান্তি নাই, মানুষ পশু হয়ে যাচ্ছে। কথা বলেন। সম্মানিত হাজিরিন, কোরআন ভিত্তিক শাসন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ নিজে বলেন, ওমান আহসানু মিনাল্লাহ, কে আছে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, হুকমান লিকাউমিন ইউকিনুন, মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ আমার চেয়ে, আইন দেওয়ার ক্ষেত্রে আমার গোলামদের জন্য কোনটি ভালো কোনটি মন্দ আমার চেয়ে বেশি বুঝনিওয়ালা জাননিওয়ালা, আমার চেয়ে শ্রেষ্ঠ হুকুমদাতা কে আছে? কেউ? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যে তৈরি করেছে তার ধারণা বেশি। আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। কাজে আমাদের ব্যাপারে ধারণা কার বেশি? রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুত তিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক এই সূরাতুত তিনের শুরুতে চারটি জিনিসের কসম করেছেন। কয়টি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুন ফলের কসম। কয়টা ফল হলো? দুইটি জান্নাতি ফলের কসম করে আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুন ফলের কসম, ও তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা জিনিসের কসম হলো? চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটি জিনিসের কসম করে বলেন, লাকাদ, অবশ্যই নিশ্চয়ই, খলাকনাল ইনসান, আমি মানুষকে নিশ্চয় তৈরি করেছি, ফি আহসানি তাকওয়িম, জগতের সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছি। কার কথা? এই জন্য এই মানুষকে জামা কাপড় পরালে সুন্দর লাগে, মানুষকে জুতা, দামি ঘড়ি, দামি চশমা পরালে মানুষকে বড় সুন্দর লাগে, ঠিক কি না? কিন্তু এই জামা জুতা স্যান্ডেল যদি মানুষের শরীর থেকে খুলে গরু ছাগল ভেড়া বকরিকে পরায় দেন, ভালো লাগবে না খারাপ লাগবে? ওদেরকে জামা পরালে বিশ্রী লাগে, ঘড়ি পরালে বিশ্রী লাগবে, জুতা পরালে বিশ্রী লাগবে, কিন্তু মানুষ তোমাকে সাজালে সুন্দর লাগে, কারণ যে রব তৈরি করেছেন তিনিই বলছেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, জগতের সবচেয়ে সুন্দর করে। যে আমাদের ব্যাপারে বেশি ভালো জানেন কে? আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিন, আমি আল্লাহ রব্বুল আলামিন যত প্রাণী তৈরি করেছি, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমার মাখলুকের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। কি করে? বলে আমরা হাতিকে শাসন করি, ঘোড়ার উপরে বসে ঘোড়াকে শাসন করি, জিনকে আমরা বোতলে ভরি। আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, সৃষ্টিগতভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। এই জন্য পৃথিবীতে গরু ছাগল ভেড়া বকরি ওদের সিজার লাগে না, কিন্তু আমাদের লাগে কি না? কেন লাগে? যিনি বানিয়েছেন তিনি বলছেন, তোমাদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? পৃথিবীতে গরুর ছানা পৃথিবীতে আসার পরে 1 ঘন্টা লাগে না, দাঁড়ায় যায়। মুরগির কচি বাচ্চা কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা একা একা ডিমের ভিতর থেকে বের হয়ে আসে, 5 মিনিট লাগে না, দাঁড়ায় যায়, খাওয়া শুরু করে দেয়, ঠিক কি না? কিন্তু পৃথিবীতে মানুষ আসার পরে বসার জন্য 6-7 মাস, হাঁটার জন্য দাঁড়ানোর জন্য বছর পাত, কারণ যে রব তৈরি করেছেন তিনি বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। গরুর বাছুর, কুকুর ছানা, ইঁদুর ছানা, যারা স্তন্য প্রাণী, মায়ের দুধ পান করে, এদেরকে ধরে মার দুধ চিনাইতে হয়। কিন্তু পৃথিবীতে মানুষের বাচ্চাগুলো, নবজাতক শিশুগুলো
যদি আমাদের মা, আমাদের নানি, আমাদের খালারা যদি ধরে মার স্তনে না লাগাইতো, আমরা পৃথিবীর মানুষকে একা একা দুধ খাইতে পারতাম? বলেন পারতাম? কেন পারতাম না? যিনি তৈরি করেছেন তিনি বলছেন, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। কাজে আমরা দুর্বল। কে বলেছেন? কারণ আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের ব্যাপারে ভালো জানেন, ঠিক কি না? কাজেই যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এই মানুষের জন্য, চুরি বন্ধ করার জন্য কি আইন দরকার এটি মানুষের চাইতে বেশি ভালো জানেন কে? কাজে আল্লাহ পাক মানুষের জীবন চালানোর জন্য কোরআন দিয়েছেন, কিন্তু কোরআনটা মজলুম। আজকে মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম ছাত্রদেরকে আমরা কোরআন পড়াইতেছি, কোরআন শিখাইতেছি। এই বাচ্চাগুলো আবার বড় হচ্ছে, কর্মজীবনে তারা শিক্ষক হয়ে তারা তাদের ছাত্রদেরকে পড়াইতেছে। যুগের পর যুগ কোরআন শুধু শিখানো, শিখানোর ভেতরে থেকে যাচ্ছে। মাদ্রাসার গণ্ডির বাহিরে, ওয়াজ মাহফিলের গণ্ডির বাহিরে কোরআনের হুকুমগুলো আমাদের না ঘরে, না সমাজে, না রাষ্ট্রে কোথাও বাস্তবায়ন হচ্ছে না। কথা বলেন। যে কারণে চুরি, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ, পরকীয়া সয়লাব হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই যে কোরআন ভিত্তিক জীবন গঠনের দরকার আছে কি নেই? আমরা সবাই কি কোরআনের অর্থ জানি? সবাই কি কোরআনের অর্থ জানি? এই জন্য ওই মার মতো যিনি চিঠি পড়তে জানেন না, উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া, ঠিক কি না? এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কথাগুলো আমি আপনাদেরকে শুনাইতে চাই। আপনারা কি আল্লাহর কথা শুনতে রাজি আছেন? রাজি আছেন? কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হস্তে আমরা একটু নিয়ত করি, সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। এক জামাই বিয়ে করার পরে নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে 7 দিনের জন্য। তো 7 দিনই তো আর ঘরে থাকবে না, একটু বাইরে ঘোরাফেরা করবে, বাইরে হাঁটাচলা করবে। তো শ্বশুর বাড়ি এলাকার ময় মুরব্বী জিজ্ঞেস করে, বা জামাই তোমার নাম কি, থাকো কই, কি করো? যে যাই জিজ্ঞেস করে জামাই কারো কোনো প্রশ্নের উত্তর দেয় না। আচ্ছা, একটা মানুষকে প্রশ্ন করলে উত্তর যদি না দেয় মানুষের খারাপ লাগা স্বাভাবিক কিনা? তো গ্রামের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে, ব্যাপার কি, এটা কি পাগল না বেয়াদব নাকি বোবা, কোনটা? এতগুলো মানুষ প্রশ্ন করলো, একটা উত্তরও দিবে না। পুরা গ্রাম সমালোচনার ঝড়। এই সমালোচনা হতে হতে এটা নতুন শাশুড়ির কান পর্যন্ত গেছে যে জামাইকে নিয়ে এলাকায় খুব হাসাহাসি চলছে। তো শাশুড়ি এই কথা শোনার পরে বেচারি শাশুড়ি পড়ছে বেকায়দায়, বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। কারণ না, জামাই নতুন মানুষ, বলতে গেলে জামাই যদি কষ্ট পায়, রাগ করে যদি শ্বশুর বাড়ি আসাই বন্ধ করে দেয়, এটা এক ঝামেলা। আবার যদি কিছু নাও বলি তাহলে মানুষ তো আরো হাসাহাসি করবে। তো অনেক ভেবে চিনতে শাশুড়ি ফোন দিছে বিয়ান সাহেবের কাছে। কার কাছে? জামাইয়ের মার কাছে। বিয়ান, আপনার ছেলে আমার জামাই। আমি শাশুড়ি মানুষ, আমি বললে হয়তো জামাই লজ্জা পাবে। বিয়ান, আল্লাহর হস্তে ছেলেকে যদি একটু বুঝাইতেন যেন মানুষের সাথে মিশে কথা বলে। তো বিয়ান সাহেব বলছে, বিয়ান আপনি টেনশন করেন না, ছেলে আমার ছোট, বাড়ি আসলে আমি বুঝাই বলে দিব। তো ছেলে যখন বাড়ি গিয়েছে, ছেলের মা ডেকে বুঝিয়েছে, বাপ শুনলাম এই ঘটনা, যাই হোক তুমি ভুল করছো, ছোট মানুষ বোঝো নাই, এখন থেকে এই ভুল আর করা যাবে না, মিশতে হবে, কথা বলতে হবে, কেউ প্রশ্ন করলে জবাব দিতে হবে। তো মার ওয়াজ নসিহত শুনে ছেলে বলছে, মা ভুল হয়ে গেছে, এখন থেকে আর ভুল হবে না, এবার গেলে ঠিক মতো কথা বলবো, উত্তর দিব। কয়েকদিন পরে জামাই আবার শ্বশুর বেড়াইতে আসছে, মনে মনে খুব জিদ, এবার খালি জিগাইলে হয়, 14 গোষ্ঠীর উত্তর একবারে দিয়ে দিব। এবার কেউ জিগেই না, কারণ সবাই জানে আরে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। তোর ধৈর্য মানে না, আমার জিজ্ঞেস করে না কেন, জিজ্ঞেস করে না কেন। তো নিজে রান্নাঘরে গিয়ে শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা একটা কথা বলি। কি কথা হলো? এই যে মাসখানিক আগে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলো, কত মানুষ আসলো, দাওয়াত খেলো, আমাদের পক্ষের আত্মীয় স্বজন, আপনাদের পক্ষের আত্মীয় স্বজন। আচ্ছা আম্মা, আমার খুব জানতে ইচ্ছা করে আপনার কি বিয়ে হয়েছিল? জামাই কারে জিগায়? শাশুড়ি কয়, ব্যাকল, তুই আগে কথা বলতি না, ওটাই ভালো ছিল, মান উদ্দেশ্য যা ছিল তাও শেষ। এই কথাটা হাসানোর জন্য বলিনি, এই জন্য বলছি যে আমাদের দেশের মাহফিলের চিত্র হলো, অন্যদিন ফজরের মুসল্লি যদি হয় 4 কাতার, মাহফিলের পরের দিন ওই মহল্লার ফজরের মুসল্লি বাড়ে না, বরং কমে হয় 2 কাতার। অন্যদিন যদি হয় 1 কাতার, তো মাহফিলের পরে হয় 3 জন 4 জন। কথা বলেন ঠিক কি না? তো এই মাহফিল শোনার দ্বারা
ওয়াজ শোনার দ্বারা যদি নামাজই পড়তে না পারি তে অশোনার চেয়ে না শোনাই ভালো ছিল। কাজে আল্লাহর রাস্তায় আমরা একটু নিয়ত করি, সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি আছে? কাজে একটু নিয়ত করি, আল্লাহ যদি বাঁচি সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদারগণ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। চলতে ফিরতে উঠতে বসতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর ওয়ালতানযুর নাফসুন, তোমাদের বোঝা উচিত তোমরা আগামী কালের জন্য মুমিন তুমি কি নিয়েছো। কে বলছেন? আজ মরে গেলে তোমার কি হবে? অনন্তকালের বাড়ি তোমার আখিরাতের জন্য তুমি কি নিয়েছো? বিল্ডিং করেছো কিন্তু মরে গেলে বিল্ডিং সাথে যাবে না। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছো, মরে গেলে এক পয়সাও কবরে যাবে না। ঘরে 20টা কম্বল আছে, যত শীতের রাত্রে মারা যাও একটা কম্বল কেউ কবরে দেবে না। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ তোমার হায়াত, মউত, রিজিক, সম্মান সব কার হাতে। কত সমাজের সম্মানিত মানুষকে আল্লাহ পাক পাগল বানিয়ে দিয়েছেন। যে মানুষকে মানুষ সম্মান করত, এমন বহু সম্মানিত মানুষ পাগল হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে। আল্লাহ পাক আমাকে কিংবা আপনাকে 3 মাস পরে পাগল বানায়া এরকম উলঙ্গ অবস্থায় আল্লাহ ছেড়ে দিবেন না, আমাদের এমন কোনো গ্যারান্টি আছে কি? স্ট্রোক করে বিছানায় পড়ব না, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ব না, কোনো গ্যারান্টি আছে কি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হায়াত, মউত, রিজিক, সম্মান সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মুমিন সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর তোমাদের চিন্তা করা উচিত আগামী কালের জন্য গোলাম তুমি কি নিয়েছো। কে বুঝাইতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের চিন্তা কেমন করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভয় করতেন। তিনি রাতের বেলা ঘরের ভিতরে বাতি জ্বালিয়ে কাজ করছেন। এমন অবস্থায় ওনার এক আত্মীয় ঘরে সালাম দিয়ে ঘরে ঢুকলেন। খলিফাতুল মুসলিমিন আত্মীয়কে দেখা মাত্র ঘরে যে বাতি জ্বলছিল বাতিটা তিনি নিভায়া দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। কি হয়ে গেল? ওনার আত্মীয় বিষয়টা ভালোভাবে নিলেন না। ব্যাপার কি? ঘরে বাতি জ্বলছিল, আমি আসলাম, বাতি নিভায়া দিলেন, কারণ কি? আমি আর গরিব আত্মীয়, আমার আত্মীয় খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান বলে তিনি কি রাগ করেছেন? কারণ মানুষ নেতা হওয়ার আগে তার চরিত্র থাকে একরকম, কথাবার্তার ঢং ভঙ্গিমা থাকে একরকম, নেতা হওয়ার পরে হয়ে যায় আরেক রকম। কথা বলেন। নির্বাচন আসলে জনগণের দাম বেড়ে যায়। কৃষক চাচার ঘামযুক্ত শরীর নেতা জড়ায় ধরে, চাচা কেমন আছেন? চাচা বলে, থাক বাবা, জড়ায় ধরতে হবে না, আমার শরীরে ঘাম, আমার শরীরে কাদা, কয় অসুবিধা নাই। আবার জিজ্ঞেস করে, চাচা চাচি কেমন আছে, খালাম্মা কেমন আছে? কত দরদের ভাতিজা, ঠিক কি না? এই ভাতিজাই যখন নির্বাচিত হয় 10 বার ভাতিজার বাড়িতে গিয়েও ঠিক মতো ভাতিজার সাক্ষাৎ পাওয়া যায় না। কাজে মানুষ ক্ষমতা পেলে একটু অন্যরকম হয় কি না? কাজে খলিফাতুল মুসলিমিনের আত্মীয় জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, ঘরে আসলাম, বাতি নিভায়া দিলেন, ঘর অন্ধকার হয়ে গেল। অবশ্যই একটু পরে আরেকটা বাতি জ্বালিয়েছেন, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, তুমি আমার ঘরে আসার আগে আমার ঘরে যে বাতি জ্বলছিল, বাতি ছিল ইসলামী রাষ্ট্রের জনগণের তেলের পয়সার বাতি। রাষ্ট্রের বাতি দিয়ে আমি ওমর আমার ঘরে রাষ্ট্রের কাজ করছিলাম। কিন্তু তুমি যখন আমার ঘরে আসছো তখন তোমার সাথে আমার কথাগুলো হবে ব্যক্তিগত কথা। কি কথা? কাজী আল্লাহ শপথ, জনগণের তেলের বাতি খরচ করে আমি ওমর যদি তোমার সাথে
ব্যক্তিগত পারিবারিক আলোচনা করি, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে চোরের কাতারে দাঁড় করাবেন। এই জন্য আল্লাহর ভয়ে আগামীকালের ফিকির করে পরকালের মামলা থেকে বাঁচার জন্য জনগণের তেলের বাতি নিভিয়ে দিয়ে এখন যে বাতি জ্বালিয়েছে, বাতি হলো আমি ওমরের নিজের পয়সার বাতি। কাজে সমাজ তখনই এমন হবে যখন মানুষের দিলে আল্লাহর ভয় আসবে। কথা বলে ঠিক কি না? মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে না। থানা ভর্তি সিসি ক্যামেরা লাগান, পুলিশের ঘুষ বন্ধ করতে পারবেন না। আমি বক্তা যদি, আমি ইমাম সাহেব যদি নামাজ পড়াই, ওযু করি, আমি ওযু ছাড়া যদি নামাজ পড়াই, ধরতে পারবেন আপনারা? কাজে তখনই আমি সোজা হব যখন আমার দিলে পরকালের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। কেউ না দেখুক, আল্লাহ পাক তো দেখছে, ঠিক কি না? কাজে আমরা আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন।